তো চলে এসো ভাতিন্ডা ফলস। ঘড়ির কাঁটায় এখন সকাল 5:30। শহর জেগেছে অনেক আগেই। সমস্ত কোলাহল পেরিয়ে আমরা প্রবেশ করলাম হাওড়া স্টেশনে। সুপ্রভাত বন্ধুরা, আমার জেট প্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাঙালির উড়ু উড়ু মন ঘরে একদম থাকতে চায় না, তো আবার বেরিয়ে পড়লাম একটি নতুন ভিডিওর উদ্দেশ্যে। নতুন জায়গা, নতুন দৃশ্য। তো আজ আমরা যাচ্ছি ঝাড়খণ্ডে, আমাদের পাশের রাজ্য। কলকাতা থেকে একদিনের ট্যুরে আমরা যাচ্ছি ভাতিন্ডা ফলসে। তো এই ট্যুরে তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো। আর আজ কিন্তু আমি একা নই, আমার সঙ্গে আছে আমার আকাশ। তো তোমরা সঙ্গে থাকো। ট্রেন এইমাত্র দিয়ে দিয়েছে হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 8:15। তো কিন্তু ট্রেনটা এক্ষুনি ঢুকলো, লেট আছে একটু। তো তোমরা সবাই সঙ্গে থাকো। দেখা হচ্ছে ধানবাদে গিয়ে, কারণ এই ট্রেনটা থেকে আমরা নামবো ধানবাদ স্টেশনে। তো এখান থেকে একটা 5 ঘন্টার জার্নি আছে। তারপর ওখান থেকে আমরা যাব ভাতিন্ডা ফলসে। কোথায় যাচ্ছি, কেমন এই ট্যুরটা হচ্ছে, একদিনের ট্যুর কম খরচের মধ্যে, সেটা সবটাই আজকে তোমাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটাতে তোমরা আমাদের সাথে থাকো। চলো দেখা হচ্ছে ধানবাদে গিয়ে। ট্রেনটি হাওড়া থেকেই 22 মিনিট লেট করে ছাড়লো। এইমাত্র নামলাম আমরা ধানবাদ জংশনে। তো ট্রেন 1.5 ঘন্টা লেট ছিল পাক্কা। যে টাইমে পৌঁছানোর কথা, ইন্ডিয়ান রেলওয়ে টাইমে কোনো দিন ঢোকায় না ট্রেন, সব সময় লেট থাকেই। তো আমাদের ক্ষেত্রেও সেই লেটটা হলো। চলো আমরা এখন যাব স্টেশনের বাইরে, তারপরে ওখান থেকে অটো, আর তার আগে কিছু খেতে হবে। পেট পুজো করে তারপর এগোবো। এটি ধানবাদ স্টেশনের বাইরে মেন রোড, আর এখানেই অটো স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অটো বুক করা যায়। ট্রেন থেকে নেমে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য কাছেই সুন্দর একটি পাঞ্জাবি হোটেলে আসলাম। এখানকার খাবারের কোয়ালিটি নাকি অত্যন্ত সুন্দর, আমাকে ট্রেন থেকেই বললো একজন। তো এখানে আসলাম, আমরা নিয়েছি ভেজ থালির সঙ্গে ডিমের কারি। এই যে খাবার, আমরা স্টার্ট করবো। এটা রেটটাও রিজনেবল আছে, 90 টাকা। দুপুরে খাওয়ার পর আমরা বুক করে নিলাম একটা অটো। তো সেই অটোতে করে আমরা যাচ্ছি এখন ভাতিন্ডা ওয়াটারফলসে। তো অটোতে আসা যাওয়া মিলিয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে 600 টাকার। মনে হলো রেটটা ঠিকঠাকই আছে। আর দাদাভাইও খুব ভালো, ওনার নাম ওম সিনহা, ওনার নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে। তোমরা যদি কেউ আসো এখানে, ওনার অটো তোমরা নিতে পারো। মানুষটিও খুব ভালো। ধানবাদ হলো ভারতবর্ষের বিখ্যাত কয়লা নগরী। চারিদিকে কয়লার পাহাড়, 24 ঘন্টা আগুন জ্বলছে, ধোঁয়া আর পলিউশনে ঢেকে আছে গোটা শহর। এখানে কেউ জ্বালানি গ্যাস ব্যবহার করে না, ইন্ডাকশান ওভেন বাজারে কিনতে পাওয়া যায় না। এরই মাঝে শহর থেকে 25 কিলোমিটার দূরে ভাতিন্ডা ফলস তার সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে আছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম
ভাতিন্ডা ফলসে, যার জন্য এত দূর থেকে আসা। সেই ভাতিন্ডা ফলসে এখন আমরা পৌঁছলাম। জলের স্পিড এখন অনেকটা বেশি আছে। তো ভাতিন্ডা ফলস আমার পিছন দিকেই, এই হচ্ছে ভাতিন্ডা ফলস। এত দূর থেকে এই ওয়াটারফলসের জন্যই আসা। কি অসাধারণভাবে পড়ছে জল, চকচক করছে, জলের কালারটাও খুব অসাধারণ। চলো তোমাদের এখন ওয়াটারফলসের কাছেই নিয়ে যাই এবং এখানকার পুরো পরিবেশটা তোমাদের সবটা দেখাবো। এভাবে প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায়। প্রকৃতিতে যত বেশি সময় অতিবাহিত করবে তত বেশি এর মর্ম বুঝতে পারবে। প্রতিটি ফুল যেন প্রকৃতির আত্মাস্বরূপ। প্রকৃতি নিয়ম মানতে জানে, আবার একই সাথে নিয়ম ভাঙতেও জানে। প্রকৃতির মাঝে হারিয়ে গেলে সুস্থ করে তোলা যায় নিজেকে। ভালোবাসার মানুষটিকে সঙ্গী করে বেরিয়ে পড়ো। যাকে তুমি ভালোবাসো না তার সাথে কখনো ভ্রমণ করো না। প্রয়োজনে একা বেরিয়ে পড়ো। ভ্রমণ পরম সহিষ্ণুতা শেখায়। এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে মনে আসে একটাই সুর, উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও সখী দেখতে তোমায় মন চাইছে। আমরা সাধারণত ওয়াটারফলস সামনে থেকেই দেখি, কিন্তু ফলসের ভিতরে যে ফাঁকা জায়গাটি থাকে সেখানে ঢুকে ফলস দেখতে কিন্তু দারুণ লাগে। একটা বিরাট অ্যাডভেঞ্চার তৈরি হয়। এখানে আসতে একজনের কত টাকা খরচ হতে পারে একবার দেখে নেওয়া যাক। হাওড়া থেকে ট্রেন ব্ল্যাক ডায়মন্ড, সিটিং ভাড়া 130 টাকা। যাওয়ার আসার ট্রেন কোলফিল্ড এক্সপ্রেস 5:50 ধানবাদ থেকে ছাড়ে, সিটিং ভাড়া 125 টাকা। স্টেশন থেকে ভাতিন্ডা ফলস অটো রিজার্ভ 600 টাকা। এক রাতের হোটেল ভাড়া 500 থেকে 600 টাকার মধ্যে পাওয়া যায়। একদম স্টেশনের পাশেই অনেক হোটেল আছে, বেশি টাকার কম টাকার সব ধরনের হোটেল আছে। তো ট্রেন, অটো আর হোটেল ভাড়া নিয়ে মোট 1455 টাকা পড়ছে। খাওয়া যে যার পকেট আর রুচি অনুযায়ী খাবে। মোটামুটি এরকম একটা অঙ্ক হলেই সুন্দর করে ভাতিন্ডা ফলস ঘুরে দেখা যায়। বন্ধুরা, আমরা এখানে আসার আগে, ভাতিন্ডা ফলসে আসার আগে ভেবেছিলাম বর্ষাকাল, এখন জলের প্রচণ্ড স্পিড থাকবে, আমরা হয়তো এখানে নামতে পারবো না। কিন্তু এখানে এসে দেখি জলের স্পিড মোটামুটি কম আছে, কারণ বর্ষা এখন সেভাবে হয়নি। তো তোমরা অনায়াসেই আসতে পারো, ভয় পাওয়ার কোনো কারণ নেই যে বর্ষার জন্যে জলের স্পিড অনেক বেশি থাকবে, নামতে পারবো না। কিন্তু এখানে খুব সুন্দরভাবে স্নান করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো চলে এসো ভাতিন্ডা ফলস। সপ্তাহ শেষে শনি এবং রবিবারকে সঙ্গী করে বেরিয়ে পড়ুন দৈনন্দিন জীবন থেকে একটু দূরে, কলকাতার খুব কাছে এত সুন্দর একটি জায়গা
এত সুন্দর একটি ওয়াটারফলস আমি এর আগে কিন্তু দেখিনি। আমার এখানে এসে মনটা ভরে গেছে। এত সুন্দর জল, পরিষ্কার একদম কাঁচের মতো, আর এখানকার পরিবেশটাও খুব অসাধারণ। শনিবারে বেরিয়ে শনিবারটা পুরো দিন এখানে থেকে রবিবারে আবার ফিরে যাওয়া, সোমবার থেকে আবার কাজকর্ম, অফিস সবই তো থাকবে। তো একদিনের ট্যুরে কলকাতার এত কাছে এত ভালো একটি জায়গা আজ কিন্তু তোমাদের সামনে নিয়ে আসলাম। আমার এই জায়গাটা তো দারুণ লেগেছে, ভাতিন্ডা ফলস আমার খুব ভালো লেগেছে। তোমরা একবার এসো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই ভাতিন্ডা ফলস। হাতে সময় থাকলে দেখে নিতে পারো তোপচাঁচি লেক আর উশ্রী ফলস। এগুলো যেহেতু অনেকটা দূরে, তাই ড্রাইভারের সঙ্গে আগে থেকেই টাকার চুক্তি করে নেবে। এদিনের মতো ভাতিন্ডা ফলসকে বিদায় জানিয়ে হোটেলে ফিরে আসলাম। পরদিন সকাল 6:15-তে আমাদের ট্রেন ছাড়ার মুহূর্তে একটি দৃশ্য দেখে চমকে উঠলাম। এত কুয়াশা কেন? এটা ভরা শীতকাল নাকি? পরে সংবিত ফিরল, জানা গেল এই অকাল কুয়াশা ধানবাদ শহরের দূষিত বাতাসের চাদর। ভাবতে অবাক লাগে এখানকার মানুষ এবং শিশুরা নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে কি করে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থেকো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।